বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানের দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপি, আমাদের এনসিপি, জামাতে ইসলামী সহ অন্যান্য সকল শরিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমাদের যাদের আত্মত্যাগে আজকের এই জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই আহত আমাদের ভাই ও বোনেরা এবং উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম রইল। আমি একটু ব্যতিক্রম করে চলে যাচ্ছি, কারণ আমাদের একটা ইউনিয়নের বিএনপি সেক্রেটারি মারা গেছে, তার জানাজায় আমার উপস্থিত থাকতে হবে, সেই জন্য আমি ব্যতিক্রম ঘুরিয়ে চলে যাচ্ছি আর কি। যে কথাটি আমরা বলি যে আজকে যে স্লোগান, যে জুলাইয়ের চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজকে যদি জুলাই এই গণ অভ্যুত্থান না হতো, আমরা মনে হয় আজকে এই স্বাধীনভাবে এই আলোচনায় আমরা আসতে পারতাম না। এবং যেই যুদ্ধ করে আমাদের এই জুলাইয়ের শহীদ যারা হয়েছেন, আমাদেরকে এই ফেসিবাদ থেকে মুক্ত করেছেন, এবং যারা আহত হয়েছেন, যেই ফেসিবাদ থেকে আমাদের মুক্ত করেছেন, সেটা আসলে এই ইতিহাসে, জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা মনে করি যে নতুন বাংলাদেশে, যে নতুন বাংলাদেশ গড়ব আমরা, এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, এবং এই বাংলাদেশ হবে একটা আদর্শিক বাংলাদেশ। সেই জন্য আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কাজ করে যাচ্ছে যাতে একটা সুন্দর বাংলাদেশ এই জাতিকে আমরা সকলে মিলে উপহার দিতে পারি। আমাদের মধ্যে আদর্শগত কিছু দ্বন্দ্ব আছে, কিন্তু সেই সকল আদর্শ ঊর্ধ্বে থেকে যেটা আমরা বলি সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমাদেরকে সমুন্নত রাখতে থাকবে। আমরা যারা সংসদে আছি, আমাদের হয়তো কথাবার্তায় কিছু বিতর্ক হয়, কিছু ইস্যুতে আমাদের মতভেদ আছে, কিন্তু জাতীয় স্বার্থে কিন্তু আমরা সবাই আবার একমত। আপনারা দেখেছেন যে একটা সময় যখন তেলের ক্রাইসিস ছিল, তখন আমরা সর্বদলীয় যেদিন কমিটি গঠন করলাম, তারপরের দিন থেকে কিন্তু তেলের ক্রাইসিস শেষ হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপ আমরা মনে করি যে আগামী ফেসিবাদ যাতে এই বাংলাদেশে আর গড়ে না উঠতে পারে, আমাদেরকে সবাইকে একভাবে, এককভাবে, এক সমানভাবে এবং সময় এক একজনের সাথে একজনের সম্পূরক হিসাবে কাজ করে যেতে পারে, যাতে আগামীতে এই বাংলাদেশে এই ফেসিবাদ না আসতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং জুলাই যুদ্ধে যারা আহত হয়েছে তাদেরকে আমি বলবো যে আমরা আছি আপনাদের পাশে, কারণ আপনাদের জন্যই আজকে আমরা মুক্ত হয়েছি। এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই, এবং তাদের পরিবারের পাশেও আমরা আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, আর শুধু আমরা না, জাতীয়তাবাদী দল না, আমরা সকল দল যারা এই জুলাই শহীদের মাধ্যমে আমরা আবার এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি, সকলেই আপনাদের পাশে আসে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।